আসসালামু আলাইকুম। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সবাই সচেতন হই, সুস্থ থাকি। একান্ত প্রয়োজন না হলে আমরা কেউ বাইরে যাব না। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন খানিপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে শ্রেণী পাঠদানের বিকল্প অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আসুন সবাই অংশ নেই খানিপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, খানিপুর উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র, অর্থাৎ তোমরা বোর্ডে লক্ষ্য করো, আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়মাবলী। আমাদের ব্যক্তিগত জীবনে বা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো না কোনো ক্ষেত্রে আবেদনপত্র বা দরখাস্ত লেখার প্রয়োজন হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে জেনে নেই আবেদনপত্র কাকে বলে। অর্থাৎ কোনো পদে নিয়োগ প্রাপ্তি, ছুটি, বদলি বা সাহায্য চেয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে যে আনুষ্ঠানিক পত্র লেখা হয় সেটাকে বলা হয় আবেদনপত্র বা দরখাস্ত। আবেদনপত্র বা দরখাস্ত লেখার সময় আমাদের নির্দিষ্ট নিয়ম মেনে আমরা দরখাস্ত লিখব। শিক্ষার্থীবৃন্দ, আমরা পরীক্ষার সময় প্রায় ভুল করে থাকি। তো আমরা কিভাবে দরখাস্ত শুদ্ধ করে লিখতে পারি, কিভাবে পরীক্ষার খাতায় নাম্বার পাওয়া যাবে সে বিষয়ে তোমাদেরকে এখন বলছি। আবেদনপত্র সবসময় সুলিখিত, সুন্দর, শুদ্ধ এবং তথ্য সংবলিত হওয়া বাঞ্ছনীয়। অনেক সময় অশুদ্ধ বা অসম্পূর্ণ আবেদনপত্র মূল উদ্দেশ্য বাধাগ্রস্ত হয়ে পড়ে। তাই শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবসময় শুদ্ধ, সুলিখিত এবং প্রয়োজনীয় সব তথ্য রেখে দরখাস্ত লিখবা, তাহলে প্রার্থীর বা শিক্ষার্থীর যোগ্যতা প্রকাশ পায়। আরেকটা বিষয় লক্ষ্য রাখবা, আবেদনপত্র লেখার সময় মার্জিন অবশ্যই রাখতে হবে খাতার। অর্থাৎ মার্জিন বাম পাশে খাতার এবং উপরে থাকবে। এবং আমি আরেকটা বিষয় তোমাদেরকে বলছি, খুব মনোযোগ সহকারে শুনবা। সেটা হচ্ছে, আমরা প্রায়ই দরখাস্ত লেখার সময় অনেকে এই ভুলটা করে থাকি। যেমন পরীক্ষার সময় একটি খাতা দেওয়া হয়, সেই খাতার এমন একটা পৃষ্ঠায় দরখাস্ত লিখি
যেটা শিক্ষার্থী প্রায় ভুল করে থাকো, অর্থাৎ খাতার এক পৃষ্ঠা লিখে অপর পৃষ্ঠায় চলে যায়, অর্থাৎ উল্টাতে হয়। এই ভুলটা কখনো তোমরা করবা না। সবসময় মনে রাখবা, দরখাস্ত লেখার সময় এক পাতায় লিখব, খাতাটা প্রয়োজনে জায়গা না হলে আরেক পেজে চলে যাব, কিন্তু কখনো এক পেজ থেকে উল্টে আরেক পেজে যাওয়া যাবে না। যেমন তোমাদের সামনে আমি এখন দেখে দিচ্ছি যে কিভাবে দরখাস্ত লিখতে হয়। তাহলে সবাই বোর্ডে লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ। যেমন আমি শুরুতে লিখব তারিখ। সাপোজ ধরা যাক আমি আজকের তারিখ লিখে দিচ্ছি, অর্থাৎ 20 তারিখ। তাহলে এখানে আমি লিখব 20 জুলাই, কমা ব্যবহার করব, এরপরে 2020। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি কেউ তারিখ এভাবে লেখো, যেমন 20/07/2020, তাহলে এটাও কিন্তু ভুল না, অর্থাৎ দুভাবেই তারিখ লেখা যায়। তবে আমরা যদি মাসের নাম উল্লেখ রাখি তাহলে আমাদের বুঝতে খুব সহজ হয়। এবার আসি পরের অংশটা, অর্থাৎ তারিখ লেখার পরে আমার লিখতে হবে একটু নিচে, যেন তারিখের সাথে একসাথে মিলে না যায়। কি লিখব? বরাবর। বরাবর। এরপরে লিখব প্রধান শিক্ষক, খানেরপুর উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, এখানে আমি আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিচ্ছি, অর্থাৎ প্রধান শিক্ষক। এরপরে এটা একটা শিক্ষার্থী যে স্কুলে পড়বে সেই স্কুলের নাম সাধারণত দিয়ে থাকি। তাহলে আমরা এবার লক্ষ্য করি, নবাবগঞ্জ ঢাকা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রায়ই এই ভুলটা করে থাকে। যেমন আমরা বরাবরের পরে অনেকে ভুল করে কমা ব্যবহার করি, বা প্রধান শিক্ষকের পরে কমা ব্যবহার করি, বা খানেপুর উচ্চ বিদ্যালয়ের পরে আমরা একটা দাড়ি ব্যবহার করি। এটা সম্পূর্ণ ভুল। অর্থাৎ তুমি সবসময়, অর্থাৎ নবাবগঞ্জের পরে একটা কমা ব্যবহার করবে এবং ঢাকার পরে একটা দাড়ি দিবে, অর্থাৎ প্রধান শিক্ষক বা খানেপুর উচ্চ বিদ্যালয়, এরপরে কোনো দাড়ি বা কমা ব্যবহার করা যাবে না। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পারলাম যে এখানে একটা পার্ট এবং এটা একটু উপরে পার্ট। তাহলে এবার আমি লিখব বিষয়, অর্থাৎ কোন বিষয়ে আমি আবেদনপত্র বা দরখাস্ত লিখতেছি, আমার বিষয়টা কি। তাহলে বিষয়টা আমরা একটু নিচে, অর্থাৎ ওর সাথে কখনো মিলে লিখবো না,
বিষয় লেখার পরে আমরা কোলন দেব। শিক্ষার্থীবৃন্দ, সাপোজ আমি একটা বিষয় লিখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অগ্রিম ছুটি ছুটি से আবেদন। আমরা একটা দাড়ি ব্যবহার করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবসময় মনে রাখবা খাতার আমার এই বাম পাশের প্রত্যেকটা লাইন যেন এক সমান সোজা নিচের দিকে হয়। এবার সম্বোধন, অর্থাৎ আমি লিখতে পারি জনাব, মহোদয় বা মহাত্মন। তাহলে আমি তোমাদেরকে সাপোজ লিখে দিচ্ছি মহোদয়। একটু নিচে লিখব আমরা একটি কমা ব্যবহার করব। এবার আমরা এই পাশ দিয়ে অর্থাৎ নিচ দিয়ে আমি সাপোজ তোমাদেরকে সংক্ষিপ্তভাবে লিখে দেখাচ্ছি। যেমন আমরা লিখব, একটু নিচে লিখব বিনীত নিবেদন এই যে একটি কমা ব্যবহার করব। তাহলে এই জের পরে অর্থাৎ আমি একটি কমা দিব। সাপোজ এদিকে তুমি আর বড় করে লিখবে, আমি সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি। আগামী 25 জুলাই একটি কমা দেব। আমার বড় বোনের বিবাহ শিক্ষার্থীবৃন্দ, একটু দাঁড়িয়ে দেবো এখানে, অর্থাৎ আমি শেষ করছি। তোমরা ইচ্ছা করলে এখান দ্বারা বড় করে লিখতে পারো। তার মানে আমি যা লিখে দিচ্ছি এতটুকুই নয়, অর্থাৎ আরো দুটি লাইন বা তিনটি লাইন হবে। এটা তুমি তোমার মতো করে লিখবে। আমি সাপোজ একটু দেখাই দিচ্ছি। তো এরপরে আমরা লিখব অতএব, একটু নিচে লিখব অতএব, একটি কমা ব্যবহার করব। অতএব লেখার পরে আমরা অতএবের নিচে না ঠিক পাশ দিয়ে আমরা লিখতে পারি। এটা বিভিন্নভাবে লেখা যায়, তোমরা তোমাদের মতো করে সাজা লিখবে। তো আমি লিখে দিচ্ছি অতএব মহোদয়ের আকুল প্রার্থনা
আমাকে পাঁচ দিনের ছুটি মঞ্জুর করে বাধ্য করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি লিখেছি অতএব মহোদয়ের সমীপে আকুল প্রার্থনা আমাকে 5 দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন। তোমরা যদি জনাব লিখতে এখানে তাহলে লিখতে পারত অতএব জনাবের নিকট বা জনাবের সমীপে আকুল আবেদন বা প্রার্থনা আমাকে 5 দিনের ছুটি দিয়ে বাধিত করবেন। তাহলে এরপরে আসি, অর্থাৎ আমি দরখাস্তটা লিখলাম, লেখার পরে সর্বশেষ যে ধাপ অর্থাৎ শিক্ষার্থীর নাম, শ্রেণী, রোল, শাখা, বিভাগ। তাহলে আমি ঠিক একটু নিচে লিখব, অর্থাৎ অল্প একটু নিচে লিখতে পারি বিনীতা। বিনীত লেখার পরে শিক্ষার্থীর নাম লিখব। ধরা যাক এখানে যার যার নাম লিখবে, সাপোজ আমি লিখতে পারি রহিম, করিম, সুমন। তো এখানে লিখি সুমন, মোহাম্মদ সুমন। শ্রেণী এখানে লিখি দশম। শাখা বা রোলটা আগে দেওয়া যায়, শ্রেণী, রোল, ধরা যাক রোল 1। শাখা নজরুল, এবং আরেকটি লিখব কি বিভাগ। বিভাগ হতে পারে অর্থাৎ বিজ্ঞান বিভাগের হতে পারে বা মানবিক বিভাগের হতে পারে বা বাণিজ্য শাখার বা ব্যবসায় শাখার হতে পারে। ধরা যাক এখানে আমি লিখি বিভাগ বিজ্ঞান। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো দরখাস্তটা আমার কিন্তু এই পাশ অর্থাৎ বাম পাশের লেখাগুলি একইভাবে হয়েছে। তার মানে একটা লেখা ভিতরে আর একটা বাইরে, এভাবে কিন্তু কখনো লেখা যাবে না। আর যদি কখনো দরখাস্ত তোমরা কাটাকাটি করো তাহলে একটি দাগ দিয়ে কাটবা, খাতায় কোনো ঘষা মাজা করা যাবে না। আবেদনপত্র সবসময় সুস্পষ্ট হয়, খাতাটা যেন পরীক্ষক যখন দেখবে তার যেন মনোভূত হয়, তাহলে তুমি নিশ্চয়ই পরীক্ষায় পুরো নাম্বার পেয়ে যাবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা দরখাস্তর আজকের যে নিয়মাবলীর আলোচনা, এটা অবশ্যই তোমরা বাসায় শিখবা এবং লিখবা, তাহলে তুমি পরীক্ষা ভালো নাম্বার পাবে।
শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ।